হবিগঞ্জে এনসিপি ও বিএনপি ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া এই সিদ্ধান্তের পর রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। ২৯ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ডিজিএম সরফরাজ স্বাক্ষরিত এই আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়েছে। জেলা প্রশাসন জানায়, একই দিনে বিকেলে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে একই সময় ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল ও যুবদল। দুই পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ও বিদ্যমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তি সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, প্যাকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। হবিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। উত্তেজনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহর হামলা ও নেতা কর্মীদের মারধরের ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপিকে দায়ী করে এনসিপি। পরে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল বের করলে শহরে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। বিকেল ৩টায় ওই সমাবেশে দলের আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আক্তার হোসেন এমপি, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিত থাকার কথা ছিল। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে এনসিপির উস্কানিমূলক মিথ্যাচারের অভিযোগ তুলে জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি, ছাত্রদল ও যুবদল। একই সময় একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে শহরে চরম উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এখন রাজনৈতিক কর্মসূচি স্থগিত থাকলেও হবিগঞ্জ শহরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সংশ্লিষ্ট সবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।